আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব খুশি লাগছে, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। কারণ মাত্র একটা হাদিস পড়লাম। হাদিস পড়ে দেখলাম যে এত ফজিলত, এত সওয়াব, যে একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সওয়াবের অফার করে রেখেছেন, যেটা ভেবে আমার আশ্চর্য লেগেছে এবং খুবই খুশি লেগেছে। হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো, সে যেন অর্ধরাত নামাজ, নফল নামাজ পড়লো। আবার যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সে যেন সারা রাত্র নফল নামাজ পড়ে কাটালো। সুবহানাল্লাহ। কোনো একজন ব্যক্তি, ধরেন আমি আপনি যদি ফজরের নামাজটা জামাতের সাথে পড়ি এবং এশার নামাজটা জামাতের সাথে পড়ি, তাহলেই কিন্তু আমাদের আমলনামা ইনশাল্লাহ এই বিশাল পরিমাণের সব, সারা রাত্র নফল নামাজ পড়ার সব কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। যেহেতু এখন রমজান মাস চলছে, আমরা সকলেই তারাবির নামাজ পড়ি। তারাবির নামাজ পড়লে এশার নামাজটা জামাতের সাথে নিঃসন্দেহে পড়া হচ্ছে। পাশাপাশি ফজরের নামাজটা যদি আমরা পড়তে পারি, যদিও এই সময়টা খুব অলসতার, খাওয়া দাওয়ার পরে খুব একটা অলস ভাব আসে, এই সময়টা অনেক দিক দিয়ে গুরুত্বপূর্ণ, আবার অলসতায় ভরপুর। তো এই অলসতাকে কাটিয়ে যদি আমরা আমাদের ফজরের নামাজটা একা না পড়ে জামাতের সাথে পড়তে পারি, মসজিদে গিয়ে পড়তে পারি, তাহলে রাসূলের এই বিশাল সুসংবাদ আমরা ইনশাআল্লাহ আমাদের আমল নামায় যুক্ত করে ফেলতে পারবো। আমাদের আমল নামায় সারা রাত্র নফল ইবাদত করার সোয়াব যুক্ত হয়ে যাবে। এই সোয়াবের ব্যাপারটা আমাদের এখন বুঝে আসে না, এখন আমরা এর হাকিকত বুঝতে পারি না। বুঝতে পারবো তখন যখন আমার শ্বাস চলে যাবে, যখন আমার দম বন্ধ হয়ে যাবে, আমাকে কবরে রেখে দেওয়া হবে, তখন আমার বুঝে আসবে যে একটা নেকির কত পাওয়ার, একটা নেকি হলে কত লাভ হতো, একটা নেকি নেই বলে কত আফসোস আমাদের করতে হবে, তখন বোঝা যাবে। তো মোহতারাম, আমরা যারা ফজর নামাজ ঘরে পড়ি, ফজর নামাজ একাকী পড়ি, তারা আমরা ইনশাল্লাহ এই হাদিসকে সামনে রেখে এই হাদিসের আমলটা আমাদের নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি। ফজরের নামাজ জামাত এবং এশার নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা এই সওয়াবের ভাগীদার হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।